খাগো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, গেলে পরে পুরা মাথা ঘুরায় গো। হঠাৎ করে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, তো তখন আমার একটা কাজেই ছিলাম। পরের দিন আমরা উড়াধুরা করেছিলাম, তো প্রীতম ভাইয়া আমাকে 4 লাইনের জন্যই ডেকেছিল। তো আমি ইউজুয়ালি জিঙ্গলস আর অনেক কিছু করেছি, হাবিব ভাইয়ের সাথে গান করেছি। তো আমার কাছে মনে হয় আমাকে একটা জিঙ্গলের জন্য ডেকেছে, বাট এটা যে একটা ফিল্মের প্লেব্যাক আমি জানতাম না। সো দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্লেব্যাক। তো ওইটার জায়গায় উড়াধুরা যখন আমি শুনছিলাম, আমি আরেকজন সিঙ্গারের নাম নিয়েছি, কিন্তু পরে ওনারা বলছে না আমার ভয়েসটাই ওনাদের দরকার, তো হয়ে গেছে। বাট আমার কোনো আইডিয়াই ছিল না যে এই গানটা এত বড় হয়ে যাবে বা কিছু। বাট প্রীতম ভাইয়ের কাজ তো দারুণ হয়। তো আপনারা গানটা করতে কতক্ষণ লেগেছিল আপনাদের? 30 মিনিটস অনলি, 30 মিনিটস, জাস্ট 30 মিনিটস। বিকজ আমি গানটা শোনার পরে আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছিলাম যে এটা কীভাবে করা যায়, মানে কারণ আমার অনেকগুলো ভোকাল টেক্সচার আছে। তো যখন আমাকে বলেছিল মনে হয় মিমি চক্রবর্তী এটাতে স্টারিং হবে, তো তখন আই ওয়াজ লাইক আচ্ছা লেট মি গিভ দিস টেক্সচার অ্যান্ড সি। তো কিছু ভাইয়া জাস্ট আমাকে বলেছে একটু মুখ খুলে গেতে হবে, কারণ আমার উচ্চারণগুলো যাতে প্রপার হয়, আর ঢংটা কিভাবে করব। তো ওই জায়গাগুলো ভাইয়ার একটু ডিরেকশনের পরে একবার দুবার ডিরেকশন দিয়েছে, 3-4 নাম্বার টেকে উই আর ডান। সো উইদিন 30 মিনিটস উই আর ডান। আমরা গানটা আপনাকে শুনতে চাই, আপনাদের ভিতরে আলোচনা হয়েছে বা কখনো কি এই ভাবনাটা এসেছে কিনা যে এই শুটটা একটু তার মতো করে? আমি না আসলে যখন গানটা করেছিলাম তখন আমার এটা মাথায় আসেনি, কাজ আমি ওটা ওই সেন্স নেইনি। বাট এটা কিন্তু আপনার মরার কোকিলের একটা কনসার্ন আছে। বাট এটা সবাই বলবে, যেহেতু প্রীতম ভাইয়া এখনও বলেনি, বাট আমাকে প্রীতম ভাইয়া বলেছে যে অন্তত দিস ইজ আ লাইসেন্সড কন্টেন্ট। সো এটা কিন্তু কোনো কপি না, আমরা কিন্তু লাইসেন্স কন্টেন্ট ইন্ট্রোডিউস করেছি এখানে গানের মধ্যে। তো নিচে ইভেন আপনার ডিক্লেয়ারও করে দেওয়া হয়েছে যে দিস হ্যাজ বিন টেকেন ফ্রম মরার কোকিল অ্যান্ড বেবি নাজনে যেটা আছে। আর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা যেটা আপনি বলছেন সেটা কিন্তু মরার কোকিলের কপি হতে পারে, সেটার ব্যাপারে আই এম নট শিওর। তো এটা আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন। আর পুরো গানটা যদি আপনি দেখেন, পুরো গানটা তো কপি না, আপনি জাস্ট হুক লাইনটা দেখছেন, কপি তো কোনোটাই না, ইটস আ লাইসেন্স কন্টেন্ট। আমরা লাইসেন্স কন্টেন্ট অলওয়েজ ইউজ করতে পারি এক একটা জায়গায়, তো যেমন কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট ইউজ করি।